সকাল ৮টা বাজে তাই ঘুমোচ্ছিল। তার মা ইয়ঞ্জন তার রুমে এসে জানালা থেকে পর্দা সরিয়ে দেয়। এরপর তাকে ডাকতে থাকে, তাই এই তাই ওঠ, কটা বাজে খেয়াল আছে তোর? মা আর একটু ঘুমোই না। ইয়ঞ্জন মনে মনে বলতে থাকে, না, এই মেয়েকে এভাবে ডাকলে জীবনেও ঘুম থেকে উঠবে না, আমার ট্রিক্স খাটাতে হবে। ইয়ঞ্জন আবার তাইকে ডাকে, এই তাই সকাল 10টা বেজে গেছে, তোর কি আজকে কলেজ নেই? ইয়ঞ্জনের কথাটা শুনে তাই লাফ দিয়ে উঠে বসে। কি কয়টা বাজে? সকাল 10টা? তো তুমি আমাকে আগে ডাকোনি কেন? আজকে আমার জন্য কলেজে যাওয়াটা কত ইম্পর্টেন্ট ছিল, আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট। কথায় কথায় তাই ফোন চেক করে দেখে সকাল 8টা 2 বাজে। মা, কি হয়েছে? 8টা 2 বাজে, তুমি আমাকে বলেছো 10টা বাজে। এমন কেন করো? একটুর জন্য আমি হার্ট ফিল করিনি। এমন না করলে মহারানীকে কি আর ঘুম থেকে তোলা যেত? যাই হোক, তোর কলেজ তো আর মিস হয়নি। এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আমি তোর ব্রেকফাস্ট দিচ্ছি। এরপর ইয়ঞ্জন চলে যায়। তাই সব কিছু গুছিয়ে রেখে ওয়াশরুমে ঢোকে। তাই ওয়াশরুম থেকে বেরিয়ে পরিপাটি হয়ে রেডি হয়ে নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। তাই ডাইনিং টেবিলে গিয়ে বসলে তার বাবা সুবিন তার মুখ দেখে বলে, কি রে মা, তোকে এত মন মরা লাগছে কেন? কোনো কারণে মন খারাপ নাকি আমার মেয়েটার? না বাবা, তেমন কিছু হয়নি। না, তা বললে তো আমি শুনবো না। আমার রাজকুমারের কিছু তো একটা হয়েছে। আসলে মা আমাকে মিথ্যে বলে সকালে ঘুম থেকে তুলেছে। ইয়ঞ্জন এসে তার বাবাকে বলে, তুমি তো জানোই তোমার রাজকুমারের ঘুম কত পাতলা, ডাকলেই ঘুম থেকে উঠে পড়ে, তাই আমার মিথ্যে বলে ঘুম থেকে তুলতে হলো। সবিন বলে, ওহো, বুঝেছি বুঝেছি, ব্যাপারটা কি। মারে, তোর মা যা করেছে তোর ভালোর জন্যই তো করেছে, নাহলে আজকে তোর কলেজটা মিস হয়ে যেত। বাবা, তুমিও শুরু করলে? আচ্ছা আচ্ছা, হয়েছে, আর কেউ কিছু বলবে না। এই নে মা, এই টাকাটা রাখ, নিজের পছন্দ মতো কিছু কিনে খাস। তুই টাকাটা পেয়ে বেশ খুশি হয়ে যায়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। মা, আমার খাওয়া শেষ, আমি কলেজে গেলাম, টাটা। তুই দৌড়ে বেরিয়ে যায়। সাবধানে যাস মা। এই তুমি মেয়েটাকে টাকা দিয়ে দিয়ে নষ্ট করছো। যে কোনো সময় মন খারাপ হলে ইচ্ছে মতো টাকা ঢেলে দাও। আহা, মেয়েটা তো কদিন পর শ্বশুর বাড়ি চলেই যাবে, তখন কি আর নিজের সাধ্য মতো খুশি রাখতে পারবো মেয়েটাকে? তখন তোকে খুশি রাখবে ওর জামাই। তাই এখন আমি যতটা পারি আমার মেয়েটাকে দেব, তুমি এর মধ্যে ঢুকবে না। আমার মেয়েটা বাবা পেয়েছে কপাল করে, এখন ওর জামাইটা এমন হলেই আমি খুশি। আমার থেকে ভালো হবে ওর জামাই, 100% সিউরিটি দিচ্ছি আমি। আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে বলে কথা। আচ্ছা, এবার পরিচয় দেওয়া যাক। সুবিনের বেস্ট ফ্রেন্ড আরএম। আরএম একজন বড় ব্যবসায়ী। আরএম এর ছেলে জঙ্কুক। জঙ্কুক কলেজের টিচার। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আরএম জঙ্কুককে বলেছিল যে তার বিজনেসে জয়েন করতে, কিন্তু জঙ্কুক চেয়েছিল নিজের পায়ে নিজের মতো দাঁড়াতে। এর জন্য সে তার প্রিয় পেশা শিক্ষকতাকে বেছে নিয়েছে। আর মেইন টুইস্ট হলো জঙ্কুক তার কলেজেরই টিচার। এবার আসল গল্পে ফেরা যাক। তাইদের প্রথম দুটো ক্লাস হয়ে গেছে, এখন বায়োলজি ক্লাস। ক্লাস এলোমেলো হয়েছিল। একজন দৌড়ে এসে বলে, স্যার আসছে। জঙ্কুক ক্লাসে ঢোকা মাত্র একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। গুড মর্নিং স্টুডেন্টস। সবাই দাঁড়িয়ে জঙ্কুককে গুড মর্নিং বলে। তো অ্যাসাইনমেন্ট এনেছো তো সবাই? সকলে বলে, হ্যাঁ স্যার। তার কানে কিচ্ছু ঢুকছিল না। সে এক দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকিয়েছিল, তার সৌন্দর্য দেখছিল। এর মধ্যে জিমিন তাকে ঠেলা দেয়। জিমিন তার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কি রে, কতক্ষণ ধরে ডাকছি তোকে, শুনতে পাচ্ছিস না? না, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি। কি হয়েছে বল। বল মানে? তুই এই অ্যাসাইনমেন্ট বের কর। স্যার অ্যাসাইনমেন্ট তুলছে তো এখনই আমাদের এখানে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই তো বের করছি বের করছি। এনেছিস তো? আরে বাবা, হ্যাঁ এনেছি।
অ্যাসাইনমেন্ট, এটা হতে পারে? তাই উল্টে পাল্টে ব্যাগের ভিতরে অ্যাসাইনমেন্ট খুঁজছিল। জিমিন বলে, কি হলো রে? আরে আমি কোনোভাবে ব্যাগের ভিতরে অ্যাসাইনমেন্টটা খুঁজে পাচ্ছি না। কি বলছিস? আমি বোধহয় কথা বলতে বলতে ডাইনিং টেবিলে ভুলে রেখে চলে এসেছি। এবার কি করবি তুই? স্যারের রাগ তো। জিমিন কথা শেষ করার আগে জংকুক তাইয়ের নাম ধরে ডাকে, তাই তোমার অ্যাসাইনমেন্টটা দাও। তাই মাথা নিচু করে বলে, আসলে স্যার আমি অ্যাসাইনমেন্ট আনতে ভুলে গেছি। জংকুক কিছুক্ষণ তাইয়ের দিকে তাকিয়ে থাকে। আমি অ্যাসাইনমেন্টটি রেডি করে রেখেছিলাম, আসার সময় নিয়ে আসতে ভুলে গেছি। জংকুক শান্ত গলায় বলে, আচ্ছা তুমি কাউকে জমা দিয়ে দিও, সমস্যা নেই। এর মধ্যে লিসা বলে ওঠে, কেন স্যার? আপনি কেন তাকে সবসময় এক্সট্রা সুবিধা দেন? কথাটা শুনে জংকুক লিসার দিকে রাগি চোখে তাকায়। এক্সট্রা সুবিধা মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে আমরা যদি কেউ অ্যাসাইনমেন্ট না আনতে পারতাম তখন আপনি পানিশমেন্ট দিতেন, আর যেই তাই আনতে পারলো না সেই কালকে দিয়ে দিও। কেন স্যার? লিসা, নিজের লিমিটের ভেতর থাকো। আমি তোমার টিচার, রেসপেক্ট দিয়ে কথা বলতে শেখো। সরি স্যার। আচ্ছা, তোমাদের যখন এই ব্যাপারটা নিয়ে এতই সমস্যা হচ্ছে তাহলে আজ তাইও পানিশমেন্ট পাবে। ক্লাস শেষ করে আমার কেবিনে এসো তাই। কথাটা বলে অ্যাসাইনমেন্ট গুছিয়ে জংকুক চলে যায়। এবার কি হবে? এখন আমি কি করব? জংকুক স্যার তো আমাকে মেরেই ফেলবে। এবার ঠেলা সামলাতে একদম ঠিক হয়েছে। লিসার বাচ্চা, সবকিছু তোর জন্য হয়েছে, দেখে নেব আমি তোকে, বলে রাখলাম শাকচুন্নি একটা। মে আই কাম ইন স্যার? এসো। তাই ভেতরে ঢুকে জংকুকের ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায়। জংকুক চেয়ার ছেড়ে উঠে দু হাতে কিছু একটা লুকিয়ে তাইয়ের দিকে আসতে থাকে। তাই মনে মনে বলতে থাকে, হাতে কি গুছলো? স্কেল নাকি? আমাকে মারবে নাকি? এই যে মিস কিমতে। জি স্যার। চোখ বন্ধ করে হাত পাতো। না, হ্যাঁ, যেটা বলছি সেটা করো। স্যার আই এম সরি, আর এমন হবে না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি তাড়াহুড়ো করে বের হতে গিয়ে মনে হয় ডাইনিং টেবিলে ফেলে এসেছি। তাড়াহুড়ো করতে গিয়েছো কেন? জানো না কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই? এই তাড়াহুড়োর জন্য আজকে তোমার পানিশমেন্টটা পাও না। স্যার প্লিজ। কোনো প্লিজ নেই, চোখ বন্ধ করে হাত পাতো। কি হলো, কথা কানে যায়নি? এটাই তো, পাচ্ছি। তাই চোখ বন্ধ করে হাত পাতে। বেশ কয়েক মিনিট কেটে যায় কিন্তু এখনো জংকুক তাকে মারেনি। তাই মনে মনে বলে, কি হলো ব্যাপারটা? এখন আমাকে মারলো না, আদৌ কি লোকটা আমার সামনে আছে? দেখি তো। তাই যে মাত্রই চোখ খুলতে নেবে জংকুক সঙ্গে সঙ্গে তাই ঠোঁটে কিস করে দেয়। তাই বেশ অবাক হয়ে যায়, এরপর কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নেয়। কি করছেন কি আপনি? শেষ, কোনো কথা না, কোনো নড়াচড়া করবে না। আমি যা করবো আমার সঙ্গে শুধু তাল মিলিয়ে যাবে, ওকে ডার্লিং? তাই কিছু বলার আগে জংকুক তাইকে আবার কিস করতে শুরু করে। এবার তাইও কিস ব্যাক করতে থাকে। জংকুক তাইকে নিজের সঙ্গে একেবারে মিশিয়ে ফেলে। এরপর তাইকে কোলে তুলে নিজের ডেস্কের উপর বসায়। এরপর জংকুক তাই জামা খুলতে শুরু করে। সুইটহার্ট, ওভেন নাইন। কিছুক্ষণ কেটে যায়, এরপর আসল খেলা শুরু হয়। নো স্যার, আমি জংকুক ডার্লিং। জংকুক, আমি পারছি না। It's hurting.
আমি এরপর হাঁটতে পারবো না, তখন লোকে দেখে কি বলবে? ওকে ওকে সুইটার, আর করছি না, লাস্টে একটা কিস তো করতে দাও। হুম। 5 মিনিট পর জঙ্কুক কিস ব্রেক করে। জঙ্কুক বলে, আমি আজকে ভীষণ খুশি। কেন? এই যে বিয়ের আগেই নিজের বউটাকে টেস্ট করে নিলাম লিসার দৌলাতে। কি হলো সুইটার্ট, রাগ করলে? জঙ্কুক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সরি বেব, আই এম সো সরি। তে সামনে ফিরে জঙ্কুকে বুকের ওপর মারতে থাকে। আউচ লাগছে ডার্লিং। লাগুক, লাগাই উচিত। আমাকে ভয় দেখালে কেন প্রথমে? এই তো মাপ চাইছি আমি। আমি বুঝি না লিসা আমাকে সহ্য করতে পারে না কেন। আরে বুঝো না। কি বুঝবো? লিসা আমাকে কয়েকদিন আগে প্রপোজ করেছিল, ওকে আমি রিজেক্ট করে দিয়েছি, বলেছি যে আমার মনের মানুষ আছে। তো ও ওভাবে একটা হিল পেয়ে গেছে আর বুঝেছে যে তুমি আমার সে মনের মানুষ। ও বুঝলাম, জেলাসের জন্য শাকচুন্নিটা এসব করে। অবশ্যই। শাকচুন্নি নিকনেমটা কিন্তু বেশ দিয়েছ লিসার। যাই হোক, আই লাভ ইউ সুইটহার্ট। লাভ ইউ টু। বিয়ের আগে আপাতত এতেই খুশি আমি। বিয়ের পরে আমি হাঁটতে দেবো না তোমাকে। বাজে লোক একটা। মাই ডিয়ার সুইটহার্টসরা, আজকের তাইকুকুমান শটটা আপাতত এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি কমেন্টস পড়তে খুব ভালোবাসি। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমি এক্সপেক্ট করছি তোমরা পজিটিভ কমেন্টসই করবে। অনেক কষ্ট করে বানিয়েছি তো। টাটা।